জর্জিয়ায় উচ্চশিক্ষা নিতে চাইলে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য পুরো প্রক্রিয়া এখন অনেক সহজ এবং সুসংগঠিত। এই দীর্ঘ যাত্রার প্রতিটি ধাপের মধ্যে রয়েছে বিশ্ববিদ্যালয় নির্বাচনের প্রথম সিদ্ধান্ত, ভর্তি, ভিসা আবেদন, দেশটিতে পৌঁছানোর পর আবাসন ও রেসিডেন্স পারমিট, এবং পড়াশোনা শেষে ভবিষ্যৎ পরিকল্পনা। চলুন একে একে প্রতিটি ধাপ বিস্তারিতভাবে জানি। বিশ্ববিদ্যালয় নির্বাচন থেকে শুরু করে নাগরিকত্ব ও ইউরোপে ভ্রমণের সুযোগ পর্যন্ত। প্রথমেই বিশ্ববিদ্যালয় নির্বাচনের প্রসঙ্গ। বর্তমানে জর্জিয়ার বেশ কিছু স্বীকৃত ও আন্তর্জাতিক মানসম্পন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য ইংরেজি ভাষায় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর প্রোগ্রাম অফার করছে। টিবিলিসিতে অবস্থিত ইউনিভার্সিটি অব জর্জিয়া, কোটাইসি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, কেআইইউ, ডেভিড এগমার্শনেবেলি ইউনিভার্সিটি অব জর্জিয়া, ডগ, এবং অ্যাগ্রিকালচারাল ইউনিভার্সিটি অব জর্জিয়া, ইউজি, এই প্রতিষ্ঠানগুলোতে ব্যবসা প্রশাসন, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, গণিত, ম্যানেজমেন্ট, কৃষি বিজ্ঞানসহ নানা বিষয়ে পড়াশোনার সুযোগ রয়েছে। ইউনিভার্সিটি অব জর্জিয়াতে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ও কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এর মতো ইংরেজি মাধ্যমে ব্যাচেলর বা মাস্টার প্রোগ্রাম রয়েছে, যেখানে বাৎসরিক টিউশন ফি সাধারণত $4,000। কেআইইউতে ম্যানেজমেন্ট, ম্যাথমেটিক্স এবং কম্পিউটার সায়েন্স এর ইংরেজি ব্যাচেলর প্রোগ্রামের সুযোগ আছে। ডগ এবং ইউজিতে তুলনামূলকভাবে সাশ্রয়ী ফিতে ইংরেজি মাধ্যমে বিভিন্ন বিজ্ঞান ও প্রযুক্তি বিষয় পড়া যায়। টিউশন ফি এর ক্ষেত্রেও আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য প্রোগ্রাম ও বিশ্ববিদ্যালয় ভেদে ভিন্নতা রয়েছে। সাধারণভাবে ইংরেজি মাধ্যমে ব্যাচেলর প্রোগ্রামের বাৎসরিক ফি $2,500 থেকে $6,000 পর্যন্ত হতে পারে। ইউনিভার্সিটি অব জর্জিয়া রয়েট, ইঞ্জিনিয়ারিং, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এর মতো ইংরেজি প্রোগ্রামগুলোর টিউশন ফি বছরে প্রায় $4,000। মাস্টার্স প্রোগ্রামে ফি কিছুটা বেশি হতে পারে, বিশেষ করে বিজনেস, অথবা ইঞ্জিনিয়ারিং বিষয়গুলোতে। আবেদন ও ভর্তি প্রক্রিয়া শুরু করতে হলে প্রথমেই পছন্দের বিশ্ববিদ্যালয় ও প্রোগ্রাম বেছে নিতে হবে। বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রোগ্রামের বিস্তারিত, আবেদন ফর্ম, আবশ্যকীয় ডকুমেন্টেশন ও ভর্তি সংক্রান্ত শর্তাবলী দেখে নিতে পারেন। ভর্তি আবেদন করার সময় শিক্ষাগত সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট, পাসপোর্ট, ছবি, ইংরেজি ভাষার দক্ষতার প্রমাণ অথবা মোয়া ও প্রয়োজনে ব্যাংক স্টেটমেন্ট প্রস্তুত রাখতে হবে। বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে বছরে 2টি ইনটেক, ফল, সেপ্টেম্বর ও স্প্রিং, ফেব্রুয়ারি, মার্চ রয়েছে, যদিও কখনো কখনো সামার ইনটেক থাকে বিশেষ প্রোগ্রামের জন্য। ব্যাচেলর ডিগ্রির মেয়াদ সাধারণত 3 বা 4 বছর, মাস্টার্স ডিগ্রি 1-2 বছর। ভর্তি নিশ্চিত হলে বিশ্ববিদ্যালয় থেকে আনুষ্ঠানিক অ্যাডমিশন লেটার সংগ্রহ করতে হবে। এই লেটারই পরবর্তী ধাপে স্টুডেন্ট ভিসার আবেদন জরুরি। বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য জর্জিয়ায় পড়ার উদ্দেশ্যে D3 ক্যাটাগরির স্টুডেন্ট ভিসা নিতে হয়, কারণ বাংলাদেশ ভিসা বাধ্য দেশগুলোর তালিকায় রয়েছে। ভিসা আবেদন করার জন্য অ্যাডমিশন লেটার, বৈধ পাসপোর্ট, যার মেয়াদ যথেষ্ট থাকতে হবে, ব্যাংক স্টেটমেন্ট, যাতে টিউশন ও জীবনযাপনের খরচের যোগ্যতা দেখানো যায়, স্বাস্থ্য সনদ, ছবি, শিক্ষাগত সার্টিফিকেট ও ট্রান্সক্রিপ্ট, এবং ইংরেজি দক্ষতার প্রমাণ বা মোয়া লাগবে। IELTS অথবা টেফল বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে চাওয়া হয়, কিন্তু পূর্ববর্তী পড়াশোনা যদি ইংরেজিতে হয়ে থাকে, তাহলে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, মোয়া, সার্টিফিকেটও গ্রহণযোগ্য হতে পারে। কিছু বিশ্ববিদ্যালয়ে ইংরেজি প্রিপারেটরি কোর্সও অফার করা হয়, যেখানে ইংরেজি দক্ষতা বাড়িয়ে ভর্তি হওয়া যায়। স্টুডেন্ট ভিসা এর আবেদন ফি সাধারণত $20 থেকে $25। ভিসার প্রসেসিং টাইম 10 থেকে 30 কার্যদিবসের মধ্যে হতে পারে। ঢাকায় সরাসরি জর্জিয়ার অ্যাম্বাসি না থাকলে নিকটস্থ দেশে, যেমন ভারতে, VFS গ্লোবাল এর মাধ্যমে আবেদন সম্ভব। আবেদন করার সময় সমস্ত ডকুমেন্ট সঠিকভাবে প্রস্তুত ও সরবরাহ করতে হবে। ভিসা পেলে জর্জিয়ায় যাওয়ার প্রস্তুতি নিতে হবে। দেশটিতে পৌঁছানোর পর শিক্ষাজীবনকালীন জন্য রেসিডেন্স পারমিট নিতে হবে, যা সাধারণত D3 ভিসা থেকে পরিবর্তিত হয়। রেসিডেন্স পারমিটের জন্য অ্যাডমিশন লেটার, পাসপোর্ট, স্বাস্থ্য সংক্রান্ত ডকুমেন্ট, ব্যাংক স্টেটমেন্ট ইত্যাদি দরকার হতে পারে। এই পারমিট দেশের অভ্যন্তরে থাকার এবং পড়াশোনা করার বৈধতা নিশ্চিত করে। জর্জিয়ায় মাসিক জীবনযাপনের খরচ সাধারণত $300 থেকে $500, বাসস্থান, খাবার, পাবলিক পরিবহন, ব্যক্তিগত খরচ এবং অন্যান্য আনুষঙ্গিক খরচ মিলিয়ে।
শহরভেদে ও জীবনধারাভেদে এই খরচ কিছুটা কম বেশি হতে পারে। টিউশন ফি ছাড়া বছরে ব্যক্তিগত খরচ প্রায় $4,000 থেকে $7,000 হতে পারে। আবাসন ব্যবস্থা হিসেবে বিশ্ববিদ্যালয়ের ডরমিটরি, সিটি অ্যাপার্টমেন্ট অথবা শেয়ার্ড ফ্ল্যাটের ব্যবস্থা নেওয়া যায়। বিশ্ববিদ্যালয়গুলো সাধারণত আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য আবাসন সংক্রান্ত সহায়তা দেয়। পার্ট টাইম কাজের সুযোগও রয়েছে। পড়াশোনাকালীন সময়ে পার্ট টাইম কাজ করতে চাইলে স্থানীয় আইন অনুসারে অনুমতি নিতে হয় এবং কাজের সময়সীমা মানতে হয়। সাধারণত মেডিসিন, ইঞ্জিনিয়ারিং, ব্যবসা প্রশাসন, কম্পিউটার বিজ্ঞান এই বিষয়গুলোর শিক্ষার্থীদের কাজের সুযোগ তুলনামূলক ভালো। কাজের ক্ষেত্রেও স্থানীয় ভাষা ও ইংরেজি দক্ষতা জরুরি। স্পাউস বা পরিবারের সদস্যদের সঙ্গে যাওয়ার প্রশ্নে সরাসরি ভর্তি অথবা ভিসা আবেদনের সময় স্পাউসকে নিয়ে যেতে সাধারণত সহজ নয়। প্রথমে শিক্ষার্থী নিজে ভর্তি ও ভিসা পেয়ে দেশটিতে পৌঁছাতে হবে। পরে ফ্যামিলি রিইউনিফিকেশন পদ্ধতিতে স্পাউস বা পরিবারের সদস্যদের জন্য আবেদন করা যায়। স্পাউসের কাজের অনুমতি নির্ভর করে স্থানীয় ইমিগ্রেশন আইন ও নিয়োগকর্তার ওপর। পড়াশোনা শেষে চাকরির সুযোগ এবং ভবিষ্যৎ পরিকল্পনার দিকেও নজর দেওয়া জরুরি। ডিগ্রি শেষ হলে কিছু সময়ের জন্য রেসিডেন্স পারমিট বজায় থাকে, যা দিয়ে কাজের জন্য আবেদন করা যায়। যদি স্থানীয় নিয়োগকর্তা কাজ অফার করেন, তাহলে ওয়ার্ক পারমিট পাওয়া যেতে পারে এবং আরও দীর্ঘমেয়াদী রেসিডেন্সের সুযোগ খুলে যায়। স্থানীয় ভাষার দক্ষতা ও ইংরেজি দুটোর গুরুত্ব এখানে অনেক বেশি। জর্জিয়ার শ্রমবাজারে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য মেডিসিন, ইঞ্জিনিয়ারিং, আইটি, ব্যবসা প্রশাসন ইত্যাদি সেক্টরে ভালো সুযোগ আছে। নাগরিকত্ব ও ইউরোপে ভ্রমণের সুবিধা নিয়ে অনেক শিক্ষার্থী আগ্রহী। জর্জিয়ার নাগরিকত্ব পেলে দেশের পাসপোর্টের মাধ্যমে ইউরোপের বেশ কয়েকটি দেশে সহজ বা ভিসা মুক্ত ভ্রমণ সুবিধা পাওয়া যায়। তবে জর্জিয়া পুরোপুরি সেনজেন অঞ্চলের অন্তর্ভুক্ত নয়, তাই অনেক দেশে যেতে ভিসা লাগতে পারে। নাগরিকত্ব বা দীর্ঘমেয়াদী রেসিডেন্স পারমিট থাকলে ইউরোপে গ্রিন কার্ড বা সেনজেন ভিসা পাওয়ার সুযোগ কিছুটা সহজ হয়। পুরো প্রক্রিয়াটি পরিকল্পিতভাবে পরিচালনা করা দরকার। প্রথমে বিশ্ববিদ্যালয় নির্বাচন, ফি ও প্রোগ্রাম যাচাই, আবেদনপত্র ও ডকুমেন্ট প্রস্তুতি, ভর্তি নিশ্চিতকরণ, অ্যাডমিশন লেটার সংগ্রহ, ভিসার আবেদন, দেশে পৌঁছে রেসিডেন্স পারমিট গ্রহণ, এই প্রতিটি ধাপ সঠিকভাবে ও সময়মতো সম্পন্ন করতে হবে। পড়াশোনা শুরু করার আগে ও পরে স্থানীয় ভাষা শেখা, সামাজিকভাবে যুক্ত হওয়া এবং কাজের সুযোগের জন্য প্রস্তুতি নেওয়াও উপকারী। আবাসন, খরচ ও পার্ট টাইম কাজের সুযোগ বুঝে পরিকল্পনা করলে পড়াশোনার অভিজ্ঞতা আরও সহজ ও আনন্দময় হয়। জর্জিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর ওয়েবসাইটে নিয়মিত নতুন তথ্য, ফি কাঠামো, আবেদন পদ্ধতি এবং আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা আপডেট হয়। তাই বিশ্ববিদ্যালয়ভেদে ও প্রোগ্রামভেদে সর্বশেষ তথ্য দেখে নেওয়া গুরুত্বপূর্ণ। অ্যাডমিশন অফিস জর্জিয়া, ভিএফএস গ্লোবাল ও সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট থেকে সর্বশেষ তথ্য সংগ্রহ করা যেতে পারে। শেষে, বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য জর্জিয়া হয়ে উঠেছে একটি উদীয়মান উচ্চশিক্ষার গন্তব্য। বিশ্বমানের শিক্ষা, তুলনামূলক সাশ্রয়ী খরচ, আধুনিক ক্যাম্পাস, বহুজাতিক পরিবেশ এবং ইউরোপের সঙ্গে সংযোগের সুযোগ। পরিকল্পনা ও প্রস্তুতির মাধ্যমে এই গন্তব্যে পড়াশোনার স্বপ্ন সফলভাবে বাস্তবায়ন সম্ভব। সবকিছু ঠিকঠাক মতো করলে শিক্ষাগত যোগ্যতা, ভাষা দক্ষতা, আর্থিক প্রস্তুতি এবং যথাযথ কাগজপত্র, জর্জিয়ার উচ্চশিক্ষার দুয়ার বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত।